অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আবেদন করেছেন। তবে তা নাকচ করে দিয়েছে দুদক। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গত 21 জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী ও 2 মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি। সেখানে বেনজির নিজের অবস্থানও জানাননি। বেনজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বেনজির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এ পর্যন্ত ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন। রবিবার বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত 6 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক, কিন্তু 5 জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজির। জানা গেছে, আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে 2 মাস সময়ের আবেদন করেন। বেনজিরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে 17 দিন সময় দিয়ে 23 জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজির মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে দুদক সূত্র জানায়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন রবিবার গণমাধ্যমকে বলেন, তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি। সেখানে তার ও তার পরিবারের সম্পদ অর্জন সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন।